হালিমার বেটা বেটি সকালবেলা ছাগল চড়াতে এসেছে, একবারই বাবা ফলো করে আছে যে কখন আসবে হালিমার বেটা বেটি। ছাগল নিয়ে ঢোকলো, ফকির নিয়ে ঢোকলো, ঢোকার পরে সব থেকে যেটা মোটা ছাগল, বড় ছাগল, বাবা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে জানো বাবা পাহাড়ে চলে গেল। পাহাড়ে চলে যাওয়ার পরে হালিমার বেটা বেটি কান্না করতে করতে কে বলছে, মা গো, ওগো মা জননী, আজকে আমাদের একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড বেটে রে? বলে মা গো, যেই ছাগলটা দুধ বিক্রি করে তোমার ঘর সংসার চলে, আমাদের দুধ ভাইকে খাওয়াও, আমাদেরকে খাওয়াও, কিন্তু মা গো ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেল। মা হালিমা দুই চোখের পানি ঝরে কান্না করতে লাগলো, বলে আল্লাহ গো, আমার বাড়িতে আমি তার দুধ তো বিক্রি করতে পারবো না, ওই ছাগলটার এত বরকত, এত বরকত, আমার বাড়িতে চার বেলা খেলেও পরে যেন খাবারও পুরাতো না। জোরওয়ালেন মা হালিমা যখন দু চোখের পানি ঝরায় কান্না করতে লাগলো, আমার নবী বলতেছি, বলো মা গো, আপনি কান্না করছেন কেন? বলে বেটা, তোমার ভাইরা ছাগল চড়াতে গেছিল, সব থেকে যেটা মোটা ছাগল, যে ছাগলটা বেশি দুধ দেয়, ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেল। আমার নবী বলতেছি, বলো গো মা জননী, চিন্তা করো না, ওই ছাগলের চুল পরিমাণের ক্ষতি হবে না। চুল পরিমাণের ক্ষতি হবে না, আর এটাই বাবা গাইবের সংবাদদাতা নবী। আর এরা বলছে যে নবী গাইব জানে না, বলছে না কি গো? আমার সুন্নিরা বলে, কোন পাগলে বলে নবী গাইবে জানে না, কি গো ঠিক না? কোন পাগলে বলে নবী গাইবে জানে না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। কোন পাগলে বলে নবী পড়তে জানে না, কোন পাগলে বলে নবী নূরের তৈরি না, এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। আরে দাড়ি টুপি থাকলে পরে আলেম তো হয় না, দাড়ি টুপি থাকলে পরে আলেম তো হয় না, যাদের দিলে নবীর আছে ভালোবাসা তারাই দিওয়ানা। খবর জানে না আসনি বাবাজি, তারা হল ইবলিস মার্কা দল। ঠিক না গো? ইবলিস মার্কা দল। আমার নবী বলছে, মা গো চিন্তা করবেন না, ছাগলের ক্ষতি হবে না। জোরে বলেন। মা হালিমা দু চোখের পানি ছড়ায়া ছড়ায় কান্না করছে, বেটা ও বেটা, বেটা গো দুধ এতটাই দেয়, ওই দুধটা বিক্রি করে আমার বাড়ির ঘর সংসার চলে। বেরাদ ইসলাম মাদান সামানি গ্রাম। আমার নবী বলতেছি, বলে মা ও মা জাননি, আমি যাব ছাগলটাকে আনতে। মা হালিমা বলছে, বেটা নাও, তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। ও বেটা, মুখ দেখাতে পারবো না গো। আমার নবী বলতে আছে, বলে মা আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। চুল পরিমাণের ক্ষতি হবে না, ক্ষতি হবে না। তখন মা হালিমা বলতে আছে, বলো গো বেটা, তাহলে চলো যাই, আমরা ছাগলটা আনতে যাই। বেরাদুল ইসলাম মাদান সামানি গ্রাম। আমার নবীকে নিয়ে টুকটু টুকটু করে পাহাড়ের কাছে আসো। আসার পরে মা হালিমা বলছে, বেটা তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আমার নবী বলছে, মা তুমি চিন্তা করো না, আমার ক্ষতি হবে না, এটাই হলো সত্য কথা। জোরে বলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবাজি এক পাদু পাগল যখন পাহাড়ের দিকে যায়, মা হালিমা দু চোখের পানি ঝরায় বলতে চান, লাগো আমার যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, পারবো না। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম, এ সোনা মানিকেরাম, তাই আপনাদেরকে বলতে চাই, আমার নবী
মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন আপনার পাহাড়ে গেলেন, পাহাড়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুজাসসামানিকেরাও এই সুনামানিকেরাও আপনাদেরকে বলতে চাই, আমার নবী যখন পাহাড়ের উপরে গেলেন সমস্ত বাঘেরা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী পাহাড়ে গেলেন আর সমস্ত বাঘেরা নবীকে সালাম দিচ্ছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন। বাঘেরা বলতেছে মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছে বাঘেরও আমার দুধ মায়ের ছাগলকে ধরে নিয়ে এসেছো। বাঘেরা বলছে নবী গো বেয়াদবি মাফ করবেন, নবী গো 3 দিন ধরে আপনাকে দেখতে পাই না, আপনাকে দেখবার জন্য আপনার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছি। জোরে বলেন। আমার নবী বলছে ওরে বাঘেরা তোমরা তো আমাকে দেখে নিয়েছো, এবার আমার দুধ মায়ের ছাগলটা দাও। বাঘেরা 2 চোখের পানি ঝরা বলছে নবী গো আমাদের বেয়াদবি মাফ করবেন, নবী গো আপনাকে দেখতে পাইনি বলে আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি। পরে তাই নাকি বললা হও। বাঘেরা বলছে নবী গো আপনার পা মোবারকে একবার করে চুম্বন খেতে চাই, চুম্বন খেতে চাই। সমস্ত বাঘেরা আমার নবী মুস্তাফার পা মোবারকে চুমা দিতেছে। বাবা এক ধোপা করে নবীজির পা মোবারকে জল পালাতেছে। আমার নবী বলছে বাঘেরা তোমরা কান্না করছো কেন? বাঘেরা বলছে নবী গো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো, বলে আল্লাহ গো আমরা নবীজির পা মোবারকে এক ধোপা করে জল ফেলেছি, চুমা খেয়েছি, আমার আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়ে দে। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তায় চিন্তিত, বলে আল্লাহ আমার দুধ বেটা যদি ক্ষতি হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বেরাদার ইসলাম মুজাসসামানিকেরাও হে সুনামানিকেরাও যখন সমস্ত বাঘেরাও নবীকে আপনার সালাম কালাম করলেন, পায়ে যখন আপনার চুমা দিলেন বাবু, সমস্ত বাঘেরা বলছে নবী গো এই নেন আপনার দুধ মায়ের ছাগল। দুধ মায়ের ছাগল, ছাগলটা নবী আমার কোলে নিলেন। করে নেওয়ার পরে পাহাড় থেকে বাবা টুকটু টুকটু করে নিচে নামতেছে। মা হালিমা বলতে আছে, বলে আল্লাহ গো আমার বেটা দুধ বেটা জানো ছাগল নিয়ে যাও নামতেছে। মা হালিমা মুচকি হাসাতে পাগল হয়ে গেছে। নবী আমার ছাগল নিয়ে পাহাড় থেকে নামতেছে। মা হালিমা বলছে বেটা আমি বুঝে গেছি তোমার দুনিয়াতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। জোরে বলে। ছাগল নিয়ে আসলেন, নিয়ে আসার পরে হালিমার বেটা বেটি বলছে মা আজকে আমরা দুধ ভাইকে নিয়ে যাবো। তো মা হালিমা বলছে ঠিক আছে নিয়ে যাও। হালিমার বেটা বলছে হ্যাঁ গো মা তোমার কাছে আমরা যখন নবীকে সাহায্য তখনই না করেছে, আজকে একবার সাহায্য দিয়ে দিয়েছে। মানে মা হালিমা বলছে বেটারও আমার বিশ্বাস হয়ে গেছে আমার দুধ বেটার ক্ষতি হবে না। জোরে বলেন। তাই তোমাকে বলতেছে নিয়ে যাও। আমার নবীকে বাবা নিয়ে আসলো, একটা জায়গাতে বসে রাখলো। আবার হালিমার বেটি ছাগল চড়াতে গেল বেটা বেটে। কিছুক্ষণ পরে বেরাদার ইসলাম মুজাসসামানিকেরাও হালিমার বেটা বলতেছে, বলে বেটি বোন গো যাও আজকে দুধ ভাই কি করছে দেখে এসো। হালিমার বেটি বাবা আপনারা দেখতে এসেছে। 3 জনা সাদা লিবাস পরে আমার নবীকে পাহাড়ের উপরে জানো বাবা ধরে নিয়ে চলে গেল, ধরে নিয়ে চলে গেল। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে ভাই গো আজকে বিশাল বড় কাণ্ড হয়ে গেল। বলে কি কাণ্ড? বলে কাণ্ড হলো এটাই আমার দুধ ভাইকে 3 জনা সাদা লিবাস পরে জানো ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। বলো গো ভাই শুধু তাই নয় আমার নবী মুস্তাফার আমার দুধ ভাইয়ের বুকে একটা ছুরি ঢুকায় কি জানো গোশতের টুকরা বের করে দিল। হালিমার বেটি কান্না করতে 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 বাবা ভাই বোনে কান্না করতে করতে কি আপনার মা হালিমাকে বললো, বলে মা গো আজকে একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? তখন বলতে আছে বলে মা
মাও আমরা দুধ পাইকে যে জায়গাতে বসে রেখেছিলাম তিনজন সাদা লিবাস পরে পারে ধরে নিয়ে গেল, এমনকি দুধ পায়ের বুকে চুরিও ঢোকায়া দিল, কি যেন গোস্তের টুকরা বের করলো। মা হালিমা দুই চোখের পানি ফেরা বলছে আল্লাহ গো, আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায় আমি না সামনে মুখ দেখাতে পারবো না। দৌড়াতে দৌড়াতে এসেছে পাহাড়ির কাছে, আমার নবীজি জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী যখন এরকম ভাবে আপনার জিকির করতেছে, মা হালিমা বলছে বলে বেটা গো তোমাকে নাকি তিনজন সাদা লিবাস পরে ধরে নিয়ে গেছিল। আমার নবী বলছে বলে মা হ্যাঁ ধরে নিয়ে গেছিল। পরে মা পাহাড়ের উপরে নিয়ে গিয়েও কি পাহাড়ের উপর ধরে নিয়ে যাওয়ার পরে ও বেটা তোমার বুকে নাকি ছুরি ঢুকিয়েছে, বলে মা গো হ্যাঁ ছুরি ঢুকিয়ে কি যেন একটা গোস্ত টোকরা বের করেছে। মা হালিমা বলছে বেটা তোমার জামা মুবারকটা খোলো, যেমন বাবা খুলেছে চুল পরিমাণের কাটার দাগ নাই। জোর বলেন। অনেকে ভাইয়ের আপনার অপারেশন হন, কেউ বাবা টিমারের অপারেশন, কেউ বাবা আপনার গলব্লাডারের অপারেশন, কেউ বাবা যে আপনার কিডনির অপারেশন। আমার মায়ের অনেক অপারেশন হয়েছে। বাবা যে অপারেশন হলে পরে বেরাদর 1-2 বছর পর যদি ওই জায়গাটা দেখা যায় দাগ থাকে কি থাকে না, থাকে না? কিন্তু আমার নবী মুস্তাফার বুক মুবারকে ছুরি ঢুকিয়েছেন তো চুল পরিমাণে কাটার দাগ নাই। জোরে বলেন। মা হালিমা বলছে বেটা তোমার বুকে যে ছুরি ঢুকেছে কাটার দাগ কোথায়? বলে মাও মা গো মাও আমার কাটা হলো আলাদা, দুনিয়ার লোকের কাটা হলো আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেটা তুমি যে বললে একটা গোস্তের টুকরা বের করেছে ওটা কি বলো? আমার নবী বলছে মা মা এটাই হলো সিনা চাক। জোরে বলেন। সিনা চাক মানে জানেন? ঠিক আছে হাত তুলেন। নাবিতে সিনা চাক করলেন বাবা এই বিষয় কিছু জানেন? আচ্ছা বলুন তো নাবিদের সিনা চাক কবার হয়েছিল জানা আছে কাউরে? যদি কাউরে জানা থাকে হাত তুলবেন। কাউরে জানা আছে নাবিজির সিনা চাক কবার হয়েছে? আপনি কবার কবার হয়েছে? একবার না 10 বার? একবার। তো একবার তো হয়েছে না লাম্ব বিলম্বে নেই গো। শুনে রাখেন মুসলমান ঘরে জন্ম নিয়েছেন এটা জানা দরকার আছে। জাসনে ঈদে মিলাদুন্নবীতে দুরূস করছেন, দুরূস করতে করতে একজন বেধর্মী মানুষ হারে ভাই তোমার নবী দুরূস করছো, তোর নবীর আগমন দিবস এই নবীর সিনা চাক কবার হয়েছে বলো তুমি? যদি না বলতে পারো সিনা চাক কবার হয়েছে তাই বলতে পারো আমার নবীর দিবস আমার খুব পালন করছে বলে বলবে না? ঠিক বলবে। কে কে জানতে রাজি একটা হাত তুলে। আর বাদ বাকি জানবেন না? আর বাদ বাকি জানবেন না? আপনারা জানবেন না? হাত তুলে দেখেন না? হাত না হবেন না কেউ, আমি হাত তুলে দেখবো যে নবীদের সিনা চাক কবার হয়েছে। আলহামদুলিল্লাহ। যারা যারা হাত তুলেছেন 100 টাকা করে হবে না? পারবেন না? কি গো 100 টাকা করে নবীর সিনা চাক কবার হয়েছে আর কখন কখন হয়েছে এটাও বলবো। যারা যারা হাত তুলেছেন 100 টাকার পাওয়া যাবে না? এই জাসনা ঈদে মিলাদুন নবীর জন্য আমাকে কমিটি ভাই বলেনি কিন্তু আমি নিজের ইচ্ছা চাইছি। কোন ভাই না আপনারা যথেষ্ট দান করেছেন। আমি বলতেছি যে সিনা চাকের কথা শুনতে গেলে যারা যারা হাত তুলেছেন 100 টাকা করে হবে না?
এই যাস না ঈদে মিলাদুন নবীতে, এটা ভাবেন না যে আমি এই জালসার জন্য, এই কমিটি ভাইদের জন্য। জি 100 টাকা করে হবে না? বলতেছে তুমি মানলে মানো না, মানলে মন মানো না। ধরো বলেন সুবহানাল্লাহ হবে না? তুমি মানলে মানো না, মানলে মন মানো না। আশিকের আসল সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না, মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, জোর বলেন। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোর বলেন। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও পানা। আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। জোর বলেন। যারা নবীজির আশিক হবে, যাবে তারা চলে ওই জুলুসেতে। নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে। আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। জোর বলেন। তাহলে আর হবে না। কটা হলো? 4টা 5টা হলো মাত্র। জি কমসে কম 10টা হওয়া উচিত। আচ্ছা বলুন তো, মাকে কারা কারা ভালোবাসেন? হাত তুলেন। একটা কথা বলবো, মাকে যারা যারা ভালোবাসেন হাত তুলবেন না? জি দেখেন, জান্নাত পেতে গেলে আগে মার সেবা করতে হবে, ঠিক না? তাই বলতে চাই যে মাকে কারা কারা মহব্বত করে হাত তুলে দেখান। বড় গেলে একটাকে হাত তুলছে না গো, হয় হাত তুললে পরে মনে বিপদ। হাত তুলে বলেন মাকে কারা ভালোবাসেন? আচ্ছা হাত নামে দেন। আচ্ছা মা কার কার নাই একটু হাত তুলে। যাদের যাদের মা নাই হাত তুলে। কি বল নাই? হাত তুলে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ হাত তুলেন বাস, ওরকম রেখে দেন। কার মা নাই? 1টা 2টো 3টে। আপনি হাত তুলে থাকো 4টে। আর এই 4 জনেরই মা নাই? আগো আরে যাদের যাদের মা মারা গেছে তাদের লেগে দোয়া করবো ভাই, তার জন্য হাতটা তুলতে বলছি। যাদের যাদের মা নাই একটু হাত তুলেন। হবে না? 1টা 2টো 3টে 4টে। আর নাই? আচ্ছা বলতো কাদের 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 বিবি নাই একটু হাত তুলেন তো। হ্যাঁ হ্যাঁ বাচ্চা গেলে হাত তুলে রেখেছে। হ্যাঁ বাচ্চা গেলে হাত তুলেছে যে আমাদের বিবি নাই। জি কাদের কাদের বিবি মারা গেছে একটা হাত তুলেন। বিবি নাই? বাবারে কেউ মরণে নিকে গেলে হ্যাঁ ভালোই লাগাতে। দেখ বাবাজি মুসলমান। আচ্ছা আর একবার হাত তুলে বলেন মাকে কারা কারা ভালোবাসেন? হাত তুলেন। আলহামদুলিল্লাহ। মার জন্য 50 টাকা করে হবে না? হবে? মার জন্য 50 টাকা করে ইনশাল্লাহ। মায়ের জন্য বাবা দোয়া করব এবং আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা
কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননীর ভালোবাসায় জান্নাত পেয়ে যাবে, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখেন ছেলেরা মাকে খুব ভালোবাসে রে ভাই। 50 টাকা বেরাদ ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, চন্দ্রমাদি তাইলে সিনাটা কভার হয়েছিল, শুনবেন তো? আর একবার হাত তুলেন। আর চাইবো না, হাত তুলে চাইবো না, অনেক গেছে। বেরাদ ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে যাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলামখানা বানিয়ে নেয়। তাই আপনাদেরকে বলতে চাই নবীজির সিনা চাক হয়েছে বাবা মাত্র 4 বেদ। কত বললেন? আজ মাইক কিন্তু সুপার মাইক, হেভি মাইক। কমিটি ভাইদেরকে একবার তাদেরকে সালাম জানাই, এইরকম মাইকের দরকার আমাদের। জি, মাইক ভালো তো বক্তা ভালো নাকি বলছে? জি, মাইক একবার সুপার হিট বাজছে। বেরাদ ইসলাম মাদার সামানিকেরাও, নবী মুস্তাফার সিনা চাক হয়েছে বাবা কবর। জোরে বলেন, শুনতে রাজি আছেন? জোরে বলেন না, শুনতে রাজি আছেন? 4 বেদ। তাহলে কখন কখন মাথায় সেভ করে রাখে। 1 নাম্বার হলো বাবা নবী মুস্তাফার ছোট কালে, কখন বললেন? ছোট অবস্থায়। 2 নাম্বার হলো নবীজির যৌবন কালে একবার। 3 নাম্বার হলো নবী মুস্তাফার প্রতি যখন কোরআন নাজিল হয় তখন একবার। তাহলে কবার হলো? জি, 3 বার। 4 নাম্বার আমার নবী যখন খোদার সঙ্গে দিদার করে তখন বাবা একবার। তাহলে কখন? তাহলে কবার হলো? একবার ছোট কালে, একবার যৌবনকালে, কোরআন শরীফ যখন নাজিল হয় তখন একবার, যখন নবী আমার খোদার সঙ্গে ডাইরেক্ট দিদার করেন তখন একবার। মোট কবার হলো? 4 বার। একজন বলুন তুমি কবার কবার বললাম ভাই? তুমি বলো তো। এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, শিখলে তোমার লাভ। কবার বললাম? বলো বলো বলো। এই তুমি খুশি হয়ে গেল, আপনাদের হয়নি? হয়েছে কিনা? এই বাবু তুমি বলো তো, উঠো। তোমাকে বলছে, তোমাকে তোমাকে ওই ছেলেটাকে ছেলেটাকে, হ্যাঁ তুমি বলো। নবীজির কবার সিনা চাক হয়েছিল? 4 বার। কখন কখন? হ্যাঁ, শিশুকালে একবার, যৌবনকালে একবার, হ্যাঁ তারপরে এই তো মুখস্থ হয়ে গেল। আপনার তো মুখস্থ হয়েছে তো? কার কার হয়েছে হাত তুলেন। এই কার কার হয়েছে হাত তুলেন। আরে তুলেন না গো, ঘুমে আর হাত উঠছে না। হয়তো শেষ করেন, শেষ করে দেবো, শেষ করে দিন। কি বলছেন? অনেক রাত হয়ে গেছে। এবার দূর করে পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলেন। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখিতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা। জোরে বলেন, আমার নবীর সাথে কাউরের বাবা তুলনা হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে
চোখ আমার বান্দা বান্দির সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। এই বাবা মুসলমান ভাইয়েরা, মানুষের যখন মরণ হয় বাবা, মালাকুল মউত হযরতে জিবরিল আমিন বেরাদুল ইসলাম একদিন মাটির নয়, ওই মানুষের কাছে 40 দিন পর্যন্ত আছে। ও ভাই গো, সবাইকে কবরে যেতে হবে রে ভাই। ইমানদার হয়ে যদি মরো কবরে শান্তি পাওয়া যাবে, আর বেঈমানদার হয়ে যদি মরো কবরে বাবা এত ভয়ানক। বাবাজি বিচ্ছু সাপ এসে আপনার মুখে ছবল দেওয়া হবে। ও ভাই, মানুষের যখন মৃত্যু আপনার কিনা কাছে আছে রে বাবা, আপনার সিদরাতুল মুনতাহাতে একটা গাছ আছে বাবা, বাবা কোটি কোটি পাতায় আছে। ওই পাতাতে বেরাদুল ইসলাম প্রত্যেকটা মানুষের নাম লাগায় আছে, তার বাবার নাম, তার গ্রামের নাম, তার ফ্যামিলির নাম ওই পাতাতে লাগায় আছে। যখন মানুষের মরণের টাইম হয় রে বাবা, ওই পাতাটা হলুদ হতে লাগে। হলুদ হতে যখন বাবা লাগে, আর বাবা যে জিবরিল আমিন যখন বাবা এক নয় দু নয়, বাবা যে মুসলমান ভাইরা ওই মানুষের কাছে এসে বলে, আজকে তোমার 39 দিন বাকি, তোমার আজকে 37 দিন বাকি, আজকে 35 দিন বাকি, আজকে তোমার 34 দিন বাকি, আজকে তোমার 30 দিন বাকি। এইরকম ভাবে আল্লাহর ফেরেশতা এসে তোমাকে বলে যাবে। ও সোনা মানিকেরা, মরণ এমন একটা জিনিস রে ভাই, মরণ এমন একটা ভয়ানক। ইমানদারের জন্য মরণটা হবে শান্তি, বেঈমানদারের জন্য মরণ হবে ভয়ানক। ও আমার বয়স্ক চাচারা, তোমাদেরকে বলে যায় চাচারাও সাবধান হয়ে যেতে হবে, ঠিক না? মরণ কাউরে ছাড় নাই, সবাইকে যেতে হবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আপনার কিনা যখন মানুষের মরণের টাইম যখন হয় বাবা, যে 3 দিন আগে 3 জন ফেরেশতা আপনার পাশে দাঁড়িয়ে থাকে। হয়তো আমরা দেখতে পাই না, যে যখন মরে তখন দেখতে পাই, কি ঠিক না? দেখতে পাই একজন বাবা যে নিঃশ্বাসের ফেরেশতা থাকে, মানে আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, নাকে নিঃশ্বাস নিচ্ছেন না, এই নিঃশ্বাসের ফেরেশতা আছে, আপনাকে নিঃশ্বাস এনে দেয়, আপনি নিঃশ্বাস নিতে পারেন। তারপরে বাবা যে একজন রুজির ফেরেশতা আছে, আপনি খাবার যেটা খাচ্ছে ওই খাবারটা আপনাকে ফেরেশতা আপনাকে মিলিয়ে দেয়। তারপরে বেরাদুল ইসলাম একজন পানির ফেরেশতা আছে, ওই পানি আপনাকে সংগ্রহ করে দেয়, এনে দেয়, আপনাকে মিলিয়ে দেয়। আপনার মরণের টাইম যখন হবে, একজন ফেরেশতা বলবে, বলে আল্লাহর বান্দা শোনো, তোমার রুচিকে বন্ধ করা হয়েছে, তোমার রুচিকে বন্ধ হয়েছে, দুনিয়াতে যাওয়ার পরে তোমার জন্য খাবার পেলাম না। তখন যে ব্যক্তিটা বাবা শুয়ে থাকে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, বাবাজি সে ছটফট করে, বাবাজি পানির ফেরেশতা এসে বলে, ও আল্লাহর বান্দা, তোমার জন্য দুনিয়াতে পানি ধরে পেলাম না, তোমার জন্য আর দুনিয়ায় পানি নাই। আর একজন ফেরেশতা এসে বলে, গো তোমার নিঃশ্বাস ধরে কোন জায়গা পেলাম না, তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ও যুবক ভাইরা, সবাইকে একদিন মরতে হবে। ও মা খালা, তোমরা শুনে যাও, মা স্বামীর সঙ্গে ঝগড়া করো না, স্বামীর বিবাদ গাহায় না, স্বামীর কথাকে অপমান করিও না। আপনাদেরকে বলতে চাই, বিবির কথা কার সামনে বলবেন, বিবিকে মহব্বত করবেন। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত করবে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, মরার পর জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো, ঠিক না? জি। আচ্ছা বলুন তো, বিবিকে কারা কারা ভালোবাসেন? একটা হাত তুলেন তো দেখি। তুলবেন না? লজ্জা কিসে? বিবিকে ভালোবাসেন, হাত তুলতে হবে না? তুলবেন না? এখন হাত যদি না তুলেন না, আপনার বিবিরা যদি এখানে থাকে তো পাইতে হবে। মুরগি সাহেব বললেছে বিবিকে কারা কারা ভালোবাসা, হাত তুলে, তুমি হাত তুললে না, তার মানে নিশ্চয় তুমি আমাকে ভালোবাসা নেই। হাত তুলে নাহলে কিন্তু বিপদ আছে। হাত তুলে এখনো বলছি, নাহলে কিন্তু ঝগড়া বাজে বাড়িতে, বুঝবে না? এরাও বলছে যে মরবে যত বলেন না কেন, বিবিকে ভালোবাসে, অন্তর ভালোবাসে, তাহলে হাত তুলে দেখাবো, ঠিক না? হ্যাঁ, দেখ, অন্তরে রাখেন না, প্রকাশ্য করিয়েন না। আর কোন বিবিকে যদি বলে দেন যে তোকে খুব ভালোবাসে, তাইলে বাবা আপনার মাথার উপর উঠে আসবে, শ্যাম্পু এনে দাও,
শুনো পাউডার এনে দাও, বেনারসি শাড়ি এনে দাও, অমুক এনে দাও, তমুক এনে দাও। বাবা লাগলো আর যদি না এনে দেন তাহলে তুমি ওকে ভালোবাসো না। এখন স্বামী বলতেছে, বলে বিবিরে তোকে এত ভালোবাসি আল কাতরার মতো। ঠিক না? কি গো আসুন, মরণের কথা ভাবেন, মরণ সবাইকে একদিন যেতে হবে। তো বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চঞ্চতরে জ্যোতি করো জানবে রবে সে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চঞ্চতরে জ্যোতি করো জানবে রবে সে। খোদারি কাছে করবে দোয়া, খোদারি কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে। কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, তাইলে আমার নবীজির সিনাটা কবার হলো, যারা বলেন না চারবার। মা হালিমা মনে মনে চিন্তা করছে, আল্লাহ যার সন্তান আমি তার কাছে ফিরাইয়া দেব, যদি ছেলের কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আমার নবী মুস্তাফা যখন বাবা 6 বছর হলো, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা টুকরো টুকরো করে আপনার জিগাইলেন, বাবা মক্কাতে আও। মক্কাতে যাওয়ার পরে মা হালিমা বলতে লাগলো, বলো আমিনা বলো তোমার সন্তানকে আমি নিয়ে গেছিলাম, আমার দায়িত্ব শেষ, তোমার সন্তান তুমি নিয়ে নাও। মা আমিনা বলছে, বোন গো, ও বোন তুমি আমার সন্তানটাকে এত সুন্দর মানুষ করেছো। তখন মা হালিমা বলছে, বলো গো আমিনা, তবে শোনো গো শোনো, আমি তোমার বেটাকে একবার না দেখলে পরে থাকতে পারি না, আমি এতটাই ভালোবেসে নিয়েছি গো আমিনা। মা আমিনা বলছে, গো হালিমা তোমার যখন যখন ইচ্ছা হবে গো, তুমি আমাদের মক্কায় চলে আসবা, আমার দুধ বেটাকে দেখবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা বলতে আছে, বলো গো হালিমা, হালিমা তবে শোনো গো শোনো, তুমি এক কাজ করো, আমার শ্বশুর আব্বার সঙ্গে একটু সাক্ষাৎ করিও। বলে ঠিক আছে তাই হবে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা টুকরো টুকরো করে আবার হযরত আব্দুল মুতাল্লিবের সঙ্গে সাক্ষাৎ করলেন। বলে হুজুর আপনার পতাকা আমি নিয়ে গেছিলাম, আমি আপনার পতাকা নিয়ে গেছিলাম, আমার দায়িত্ব শেষ, আপনার পতাকা আমি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বলতেছে,
বলো গো হালিমা, তবে শোনো গো শোনো, তুমি আমার পোতাকে 6 বছর ধরে মানুষ করেছো, তোমাকে তো কিছু দেওয়া লাগবে। মা হালিমা বলতে আছে, বলে হুজুর গো, আপনার পোতাকে আমি মানুষ করি নাই, আপনার পোতা আমাকেই মানুষ করেছে। চলো বলেন। আব্দুল মুতালিব বলতেছে, বলে কেমন ব্যাপার, তুমি মানুষ করার জন্য নিয়ে গেলেন, আমার খোদা তোমাকে মানুষ করলো কেমন করে? মা হালিমা বলছে, বলে হুজুর গো, আমি হালিমা বলতেছি, আমার বাড়িতে দুবেলা খাবার জুটতো না, আমার বাড়িতে দুবেলা খাবার জুটতো না গো। আমি যখন নবীকে নিয়ে আমার বাড়িতে গেলাম, 4 বেলা খেলেও ফুরাই না। চলো বলেন। তাই জন্য আমি বলেছি, আপনার পোতাকে আমি মানুষ করি না, আপনার পোতা আমাকে মানুষ করেছে। তবু আব্দুল মুত্তালিব বলছে, বলে হালিমা, তোমাকে ইনাম পুরস্কার দেব। হযরত আব্দুল মুত্তালিব কি করলেন বাবা, 100টা উট যেন ইনাম দিলেন। চল বলেন। কিন্তু মা হালিমার মনটা খারাপ। আব্দুল মুত্তালিব বলতেছে, বলে হালিমা কি ব্যাপার, তোমাকে 100টা উট দিয়েছি, তুমি কি খুশি হও নাই? বলে হুজুর খুশি হয়েছে, কিন্তু হুজুর গো 100টা উট আমাকে দিলেন, কিন্তু উটের একটা লাগাম তৈরি করতে হবে, কিন্তু লাগাম তৈরি করতে গেলে অনেক টাকা পয়সা দরকার, কিন্তু হুজুর গো আমার কাছে তো অত টাকা পয়সা নাই। হযরত আব্দুল মুত্তালিব কি করলেন, একটুখানি সোনার পুরিয়া দিয়ে দিল। ও হালিমা যাও, এই সোনাটা বিক্রি করে 100টা উটের লাগাম তৈরি করবা। জোরে বলেন। মা হালিমা নিজের বাড়িতে চলে গেল। এদিকে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বাবাজি তিনি কাবার কাছে হিলানা দিয়ে বাবা তিনি আরাম করতে আছে। তিনি একটা দৃশ্য দেখলো, পাহাড়ের উপরে বাচ্চা বাচ্চা কিছু ছেলেরা উঠেছে। ওই বাচ্চার বাপেরা পুকুর থেকে খেজুর বের করে নিজের নিজের বেটাদেরকে খাওয়াতেছে। এই দৃশ্য আমার নবী মুস্তাফা দেখতে আছে, 2 চোখের পানি ছড়ায়া ধরে কান্না করতে লেগেছে। আল্লাহ গো, সবারই বাবাকে দেখা যায়, আমার আব্বা জান কোথায়? আমার নবীজি কাবা থেকে উঠে বাবা টুক 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 করে হযরতে মা আমিনার কাছে গেলেন। যাওয়ার পরে মার গলাটা ধরে বলছে, মা গো, ওগো মা, আমার আব্বা কোথায় আছে? হযরতে মা আমিনা চোখের পানি ঝরে বলছে, বেটা গো, তোমার আব্বার কথা তুলে নাও। তোমার আব্বা, তুমি যখন আমার গর্ভেতে ছিল গো বেটা, তোমার আব্বা মুলকে সামনে ব্যবস্থা করতে গিয়ে আর মক্কায় ফিরে আসেনি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি 2 চোখের পানি ঝরায়া বলতেছে, বলে মা, সবার আব্বাকে দেখা দে, আমার আব্বা নাই। হযরতে মা আমিনা বলছে, বলে বেটা গো, তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চির হয়ে গেছে গো। বলে তাই নাকি? বললে হাও। আমার নবী বলছে, মা, আমার আব্বা জানের কবর জিয়ারত করতে যাব। মা, কোথায় আছে আব্বা জানের কবর? হযরতে মা আমিনা বলছে, বলে বেটা গো, তোমার আব্বা জানের কবর একটা জায়গার নাম হলো মাকামে আবু আবা জায়গা, ওই জায়গাতে তোমার আব্বা জানের কবর আছে। এদিকে আমার নবী বলছে, মা গো, আমি আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। হযরতে মা আমিনা বলছে, বেটা গো, তোমার আব্বার কথা মনে করে দিলে গো, আমার কলিজাটা যেন পেটে পেটে যায় গো। ওগো আমার বেটা, তোমার আব্বা আমাকে এতটাই মহব্বত করতো গো, আমাকে এতটাই ভালোবাসতো গো, তোমার আব্বার কথা যদি মনে পড়ে যায়, আমার কলিজাটা পেটে চুরমার হয়ে যায়। ওগো বেটা, তুমি তোমার আব্বা জানের কবরখানা তুমি জিয়ারত করতে যাবা? বললাম, মা যাবো। তাইলে চলো তোমার দাদাজির কাছে যাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে মা আমিনা
আব্দুল মুত্তালিবকে বললে, বলো আব্বা হুজুর আপনার কথা তিন আব্বার খবর জিয়ার করতে যাবে। হযরত আব্দুল মুত্তালিব তিনি চোখের পানি ঝরায়া কান্না করতে লাগলো, আল্লাহ রব্বুল আলামিন আমার বেটার কথা মনে পড়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব তিনিও দুই চোখের পানি ঝরায়া কান্না করতে লাগলো। আব্দুল মুত্তালিব বলছো, গো হযরত আমিনা শোনো গো, আমার বেটা ছোট বেটা আব্দুল্লাহর কবরকে না জিয়ারত করতে যাব। বলে জি হুজুর যাব। হযরত আমিনা বলছো, আব্বা হুজুর আমার মার বাড়ি প্রায় 6 থেকে 7 বছর ধরে যায়নি, আমাদেরকে 1 মাস ছুটি দিন। আমার মার বাড়ি হলো সোনার মদিনায়, 1 মাস থাকার পর আবার মক্কাতে রওনা দেব। আল্লাহ বলছো, আমিনা আমিনা এবার মদিনা যদি যাও মক্কা আসা হবে না, মক্কাতে আসা হবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত আব্দুল মুত্তালিব বলতে যে ঠিক আছে যাবে যাও। বাবা একটা উট নিয়ে আসা হলো, উম্মে আইমানকে ডাকা হলো, এ উম্মে আইমান যাও আমার ছোট বৌমা আমিনাকে নিয়ে যাও সোনার মদিনায়, 1 মাস তাদেরকে বেরিয়ে আবার মক্কাতে নিয়ে চলে আসবো। উটখানা নিয়ে এসেছে, উটের উপর হযরত মা আমিনা বাবা চড়েছেন, পেছনে আছে আমার জানলা বেজে। উম্মে আইমান উটের লাগাম ধরে টানছে, বাবা আল্লাহর কি কুদরত, উটখানা আগে বাড়ে না। উম্মে আইমান বলতেছে, বলো গো আমিনা এ উট কখনো আগে যাবে না। বলে কেন? তখন উম্মে আইমান বলছো, গো আমিনা আমি ছোট মুখে বড় কথা বলবো না, শুধু একটা বলবো, দু জাহানের বাদশাকে পেছনে রেখে যাও, তারই জন্য উট আগে বাড়ে না। হযরতে মা আমিনা নবী মুস্তাফাকে পেছন থেকে নিয়ে সামনে যখন বাবা করলেন, করার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম উট বাবা নিজের ধাপে ধাপে চলতে লাগলো। চলতে 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 বাবা একটা রাস্তার মাঝে 2 ফাঁকনি রাস্তা পড়লো, ওই জায়গাতে উটখানা বাবা থেমে গেল। উম্মে আইমান বলছো, গো আমিনা উট কেন থামায়া দিলাও? হযরত আমিনা বলছো, গো উম্মে আইমান কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো চিনতে পারি না, আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে গেছে মক্কাতে, আমি 6 থেকে 7 বছর পর যাচ্ছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো ভুলে গেছি। আমার নবী মুস্তাফার বয়স তখন বাবা 6 বছর। কত বছর বললাম? 6 বছর। কোন কিতাবে বলছে 8 বছর। 6 বছর হোক বা 8 বছর হোক, আমার নবী বলছে, মা আপনি যাচ্ছেন না মদিনায়? বলে বেটা তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে গেছিল প্রায় 6 থেকে 7 বছর আগে, আর কোনদিন তোমার নানির বাড়ি যাইনি, তো কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারছি না। আমার নবী বলতেছে, বলে মা রাস্তা বলে চিনতে পারো না? মা আমিনা বলছে, বেটা না চিনতে পারি না। আমার নবী বলছে, মা হাযা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাযা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। হযরত মা আমিনা বলছে, বেটা গো তোমার নানির বাড়িতে কোনোদিন তুমি আসো নাই, তুমি চিনতে পারলে কি করো? এটা মদিনা যাওয়ার রাস্তা, এটা ইয়ামিন যাওয়ার রাস্তা, তুমি চিনলে কেমন করে? বলো না বলো না। তখন বলতে আছে, বলো গো মা আমি যেদিন 12 রবিউল আউয়ালের শুভে সাদেকে সোমবার দিন দুনিয়াতে যখন আগমন করেছিলাম, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সারা পৃথিবীর রাস্তাগুলো যেন চিনাইয়া দিয়েছে। জোর বলেন এই মাগো এটা মদিনা যাওয়ার রাস্তা, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। বাবাজি মদিনার দিকে বাবা চলতে লাগলেন, চলতে 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 বাবা মাকামে আবু আবা জায়গা যখন আপনার পৌঁছে গেল রে বাবা, আমার নবী বলতেছে, মা গো উঠ থেকে জলদি করে নেমে যাও। হযরতে মা আমিনা বলছে, বেটা কেন গো?
আমার নবী বলছে মা তাড়াতাড়ি করে নামো। হযরতে মা আমিনা নেমে গেলেন। হযরতে মা আমিনা বলছে গো বেটা আমাকে উটের উপর থেকে নামতে বললে কেন? বলে মা গো এটাই হলো মাকামে আবু ওবাদা, ওই যে কবর দেখা যায় ওটাই হলো আমার আব্বা জানের কবর। হযরতে মা আমিনা দুই চোখের পানি ঝরায় বলছে বেটা গো তোমার আব্বা জানের কবর দেখে আমার কলিজা ফেটে গেল গো বেটা। ওগো বেটা তোমার আব্বার কথা যেন আমার দিন দিন মনে পড়তেছে বেটা গো। ওইটা তোমার আব্বা জানের কবর মনে হচ্ছে আমার পাশে তোমার আব্বা দাঁড়িয়ে আছে গো। আমার নবী বলছে মা কান্না করবেন না, কান্না করবেন না, আমার আব্বা জান হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে মা আপনি জায়গাতে একটু আরাম বিশ্রাম করুন গো মা, আমি আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে আসি। আমার নবী মুস্তাফা বিন আব্বার কবর জিয়ারত করতে গেল। আমার নবীজি দুই কানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ গো আমার আব্বা জানকে আমি দেখি না, আমার মায়ের গর্ভে থাকতে আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এদিকে হযরতে মা আমিনা বলছে আল্লাহ গো আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার বেটার কতই না আদর সব হতো। জোর বলে বাবাজি সোনা মানিকেরা যখন কিনার আব্বা জানের কবর জিয়ারত করা হলো, জিয়ারত করার পরে হযরতে মা আমিনা বলছে বেটা এবার চলো সোনার মদিনা তোমার নানির বাড়িতে 1 মাস থেকে আবার মক্কাতে রওনা দেব। বাবাজি সোনার মদিনায় গেলেন। বাবা একদিন না দুদিন নয় 1 মাস যখন কেটে গেল হযরতে মা আমিনা বলতে বেটা তোমার নানির বাড়িতে 1 মাস যখন থাকা হলো এবার চলো আমরা মক্কার দিকে রওনা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ আমার জান মদিনা একবার জোরে বলো না। একদম বলছে এরা মনে হয় আর ওয়াজ শুনবে না, দেখেছো জোর হবে না। আর 5 মিনিট ওয়াজ করবো, শেষ করবো। বলুন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোর বলেন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোর বলেন জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা একবার জোরে বলো না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। সুবহানাল্লাহ। ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার উটের উপর যখন আপনার উঠে গেল আমার নবীকে নিয়ে যখন আপনার উটের উপর চলতে লাগলো বাবা ফাঁকা মরুভূমি রোদ একটা বাবা গাছপালা নাই। হযরতে মা আমিনা মনে মনে চিন্তা করতে লাগলো একটা জায়গাতে যদি ছাওয়া জায়গা পেতাম, একটা জায়গা বিশ্রাম আরাম করার জন্য যদি জায়গা পেতাম আমার বেটাকে নিয়ে 1 ঘন্টা আরাম করার পর আবার মক্কা থেকে রওনা দিতাম। এরকম ভাবে রাস্তাতে নিয়ত করতে করতে চলতেছে বাবা একটা যখন বাড়ি দেখা গেল হযরতে মা আমিনা মাইমানকে বলল বাবা মাইমান এই জায়গাতে ওখানে দাঁড়িয়ে যাও। ওই একটা
বাড়ি দেখা যায়, ওই বাড়িতে যেন আমরা কিছুক্ষণ আরাম বিশ্রাম করার পর আমরা যাব মক্কায়। হযরতে মা আমিনা ওই বাড়িতে গিয়ে খটখট করে আওয়াজ দিল, একজন ইহুদি বাড়ি আসলো। ইহুদিটা বলছো গো নারী তুমি কে? হযরতে আম্মা আমিনা বলছে আমার নাম হলো আমিনা। তখন উনি বলছে বাড়ি কোথায়? বলো সোনার মদিনা। বলে সোনার মদিনা তো আমার বাড়ি, তুমি কার বেটি? তখন আম্মা আমিনা বলতেছে আমার আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরিয়া। বলে তাই নাকি? বললাম। বলে দরওয়াজা আওয়াজ দিলে কিসের জন্য? বলে দেখেন আমার সঙ্গে একটা ছোট বাচ্চা আছে গো, আপনার এই বৈঠকখানে 1 ঘন্টা বসার পরে আবার চলে যাব গো। ওই ইহুদিটা যখন নবীর দিকে তাকিয়েছে, যখন তাকিয়েছে হযরতে মা আমিনা তখন বলতেছে বলে ভাই বসতে দেবা নাকি? ইহুদিটা বলছো গো আমিনা তোমাকে বসতে দিব কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। বলে কেন? আমার এইটুকু বাচ্চা তোমার কি দোষ করেছে? ইহুদিটা বলতে আছে ওগো আমিনা তোমার বেটা হলো আখেরি জামানার নবী, তোমার বেটা যখন বড় হবে আমাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করবে আর তিনার ধর্মকে চালু করবে। তার জন্য তোমার বেটার উপর আমাদের রাগ আছে। আমরা তাওরাতের মধ্যে পড়েছি তিনি হলো আখেরি জামানার নবী আর হলো তুমি তার মা। তোমাকে বসতে দিব, তুমি হলো আমাদের গ্রামের বেটি, তোমাকে দেব কিন্তু ওই বাচ্চাটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা বলছে বলে ভাই তোমার জায়গাতে বসার যাবে না, যেখানে আমার বেটার সম্মান নাই ওই জায়গাতে আমারও সম্মান নাই। জোর বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে বাবা আপনার টুকু টুকু করে চলতে লাগলেন। চলতে চলতে বাবা আবার মাকামে আবু জায়গাতে পৌঁছে গেল। বাবা আমার নবী বলছে মা গো আবার আব্বা জানের একটু কবরখানা জিয়ারত করে নি। মা গো মা তুমি এই জায়গাতে আরাম করো গো মা। মা আমিনা বলছে বেটা গো ঠিক আছে যাও। এদিকে আমার নবীজি যখন আপনার আসলেন তিনি আব্বা জানের কবর জিয়ারত করার জন্য, তাহলে বাবা আমার নবীজি কবর জিয়ারত করলো। কবর গো আজ সর্বোচ্চ কবর জিয়ারত করা যাবে না, কেউ কবর আজান দেওয়া যাবে না, কেউ যে দোয়া করা চলবে না, কেউ যে মিলাদ করা যাবে না, কেউ যে ফাতিহা করা যাবে না, কেউ যে 40 করা যাবে না। বাবা বহুত রকমের বহুত মানুষ বাড়িয়েছে। কি বাড়ায়নি গো? যে যারা বলে করা যাবে না তারা হচ্ছে ইবলিস মার্কা দল, আর যারা বলে করা যাবে তারা হচ্ছে হোসাইনি মুসলমান। জোরে বলে আরে হোসাইনি মুসলমান उसको कहते हैं जिसके दिल में हुसैन का मोहब्बत है, जिसके दिल में नबी का मोहब्बत है वो भी हुसैन का दीवाना है। जरूर बोलना सुन बाबा के मुसलमान सोना मानिकेरा আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা তিনার আব্বা জানের কবর জিয়ারত করতে আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো মালাকুল মউত তার বসে থাকিও না, যাও। মালাকুল মউত বলতেছে আল্লাহ হযরতে মা আমিনা জানটা কবজ করতে হবে। বলে হ্যাঁ। মালাকুল মউত বলছে বলে আল্লাহ গো আল্লাহ যদি মা আমিনার জান যদি কবজ করি আমার নবীজি বড় এতিম হয়ে যাবে। আল্লাহ আমি আমিনার জান কবজ করব কেমন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ইন্নী আলামু মা লা তা'লামুন। হে আমার ফেরেশতা আমি যেটা জানি তোমরা সেটা জানো না, যাও জলদি যাও। এদিকে মা আমিনা আরাম করতে আছে। বাবা মালাকুল মউত এসে বাবা জান কবজ করে নিয়ে চলে গেল। আমার নবী মুস্তাফা জানো বিরাদার তিনার আব্বার কবর জিয়ারত করার পর আমার নবীজি তিনার মায়ের চেহারা থেকে তাকাচ্ছে। বাবা ও যুবকেরা রে সকাল বেলাতে ঘুম থেকে ওঠার পরে তোমার মায়ের চেহারা দিকে একবার তাকায়ো। আমার নবী বলেছে যে যুবকেরা সকাল বেলাতে আপনার কিনা মায়ের চেহারাও এক নজর দেখিবে রে ভাই, একটা মকবুল হজের নেকি পাওয়া যাবে। এখনকার যুবকেরা
এখনকার বাবা ইয়ং মেয়েরা বাবা মার চেহারা দেখে নাও, যেমন ঘুম ভাঙতেছে বলছে দেখি মেসেঞ্জার দেখি, কে ঘুম ভেঙেছে বলছে ফেসবুক দেখি, ঘুম ভেঙেছে বলে ইউটিউব দেখি, ঘুম ভেঙেছে বাবা যে আপনার কত রকমের আপনার টিকটকের ভিডিও দেখতেছে। পরে মা বোনেরা ও ভাইরা একবার কবরকে লক্ষ্য করো, কবর এমন একটা ভয়ানক জায়গা, যে কবরে গেছে সেই বুঝেছে কবর কত ভয়ানক জায়গা। এখন আপনি বন্ধু বান্ধবের পেছন চলতেছেন, আপনি কবর কথা মজা পাচ্ছেন না, কবরকে বুঝতে পারছেন না। যেদিন কবরে একলা শুয়ে থাকবেন রে ভাই, কিভাবে থাকবেন একবার চিন্তা করবেন। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দেরা, প্রত্যেকটা মানুষের নাম হবে বাবা লাশ। হবে প্রত্যেকটা মানুষের ধরে বলেন না, প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। আমি মারা যাব তো আমার নাম হবে লাশ, চাচা মারা যাবে চাচার নাম হবে লাশ, আপনারা মারা যাবেন তো আপনাদের নাম হবে লাশ। বাবাজি দুনিয়ায় কেউ বসে আছে না, সবার একটি নাম হবে লাশ। ও মা খালা সোনা মানিকেরা, ও গো মা জননী, তোমরা যখন মারা যাবে 5 টাকা ফোন দিয়ে বিদায় করবে মা। যুবকদের ছেলেরা যদি মারা যায় তিনখানা কাপড় করে বিদায় দেবে রে ভাই। পরে যুবকেরা কবরকে লক্ষ্য করো ভাই। ও মায়েরা গো, গুনার কাজ বহুত করেছেন মা গো, অনেক পাপের কাজ করেছেন, অনেক সিরিয়াল সিনেমা দেখেছেন, আর দেখবেন না। স্বামীর সেবা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জীবনে বহুত পাপের কাজ করেছে, আল্লাহ তুমি খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে দিও। ও মা খোদার কসম করে বলতেছি, যদি করতে পারেন দোয়া, নিশ্চয় খাতুনে জান্নাতের সাথে জান্নাতি হবে গো, ঠিক না? দেখো বলতেছে, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। গলাটা ভালো করে শুনেন বাবা, খুব সুন্দর গজাল, মরণের গজাল। এই গজালের ভিতর সব বাবা ঢোকা আছে। দেখো বলতেছে, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, ঠিক না বলেন? বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক না বলেন? ঠিক না? জানা যায় শরীকি হবে, কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে, কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। তোমরা মনে রাখিবে যেতে হবে কবরেতে, তোমরা মনে রাখিবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি মা চেহারা থেকে আবার তাকিয়ে বোঝা গেল 1 ঘন্টা 2
ঘন্টা যখন পার হয়ে গেল রে বাবা, আমার নবী মুস্তাফা মাল্লাকে দিতেছে, মাল্লাক দিয়ে বাবা নিঃশ্বাস বাড়াইলো। উম্মে আইমান বলছেন নবী গো, আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবী তিন চোখের পানি ঝরে কান্না করতে লাগলো। বলে গো উম্মে আইমান, আমার মাকে আমি এতটাই মহব্বত করি গো, আমার মাকে এতটাই ভালোবাসি গো, যে মায়ের হাত ধরে আমি সোনার মদিনায় গেলাম, আমার মাকে আর মক্কাতে নিয়ে যেতে পারলাম না। আমার নবীজি কেটে কেটে পাগল। ও গো উম্মে আইমান, আমার মামাকে কত আদর সোহাগ করে দিত গো, আমার মা আমাকে কত আপনার খাইয়ে পড়িয়ে দিত। ও গো উম্মে আইমান, আমার মা তো দুনিয়া থেকে চলে গেল। আমার নবী মুস্তাফা মা করে কান্না করছে। ও যুবকেরা ভাইরা গো, মার সেবা করো, মার সেবা করো, মায়ের সেবা করে জান্নাতি হওয়া যাবে, বাবার সেবা করে জান্নাতি হওয়া যাবে। এখনকার যুবকেরা সুন্দরী বউকে বাবা মা বাবার খোঁজ নেয় না। ওরে যুবকেরা, সুন্দরী বউ পাওয়ার পরে রাত্রেবেলা কমলা লেবু খাওয়া সুন্দরী বউকে সুন্দর হওয়ার জন্য সুন্দরী বউকে রাত্রেবেলা কত রকমের মজার জিনিস খাও। একবার তোমাকে একটা কমলা কিনে দিলেন, একবার তোমাকে একটা আপেল কিনে দিলেন, মাকে এক প্যাকেট খেজুর কিনে দিলেন। তোমার মতো কুলাঙ্গার সন্তান দুনিয়াতে বেঁচে থাকে না, বেঁচে থাকায় ভালো। তুমি বিবির হক বুঝলা, তুমি মা বাবার হক বুঝলে না, তুমি কেমন সন্তান হয়েছো? ঠিক না? কেমন সন্তান হয়েছো যে বাপ মার সেবা করতে পারো না? কিছুদিন আগে বাংলাদেশে বাবা যে একটা ভিডিও দেখলাম, জি ছেলেটা মেয়েটার বেটা হচ্ছে 3 জন, বাপও বেঁচে আছে, মাও বেঁচে আছে, বিছান কত। এখন শাশুড়ি আপনার বৌমারা বেটারা, মা যদি বিছানা পেশাব পায়খানা করে তো বৌমারা লাগ ধরে, কি ধরে না? বাপ যদি পেশাব করে বিছান কথা হয়ে গেছে, এখন বৌমারা বলেছে যে তোমার বাপ মাকে হটিয়েছো, নাহলে কিন্তু তোমাদের উপর চলবে। এখন বাপেরা কি বেটারা কি করবে? বাবাজি বাপ মায়ের জায়গা করেছে বাবাজি পায়খানা চেম্বারের উপরে, যেরকম নামাজ পড়বে। আচ্ছা, ওই সন্তান মরার পরে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জি জাহান্নামে যাবে। তা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার যেন গোলাম বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা। বাবাজি যাই হোক, আর বেশি করছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা